আসছে বালুচিয়া থেকে সুন্দর পরিবেশে খাওয়ার জন্য। ২৪ ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি দেখেছেন বিএনপির একজন নেত্রী পাপিয়া, তিনি রিসেন্টলি আলেম ওলামা এবং মুফতি আমির হামজা এবং ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে কিছু বেফাঁস মন্তব্য করেছেন। জেলও খাটেননি, হাজতও খাটেননি, রিমান্ডেও যায়নি, গুলগুল্লা চেহারায় পুলিশের হাতের মাইনের 5টা দাগও পড়েনি, আরাম আয়েশ করে ফুরফুর করে হেলিকপ্টারে আসছে আর জামাতে ইসলামের মঞ্চে উঠে বিএনপিকে সবক দিচ্ছে। পাপিয়া যেটা বলতেছে, এরা নাকি জামাত ইসলামের ধর্মীয় বক্তা, তার ওয়াজ মাহফিলের নামে নাকি জামাত ইসলামের জন্য ভোট চাচ্ছে। তো আসলে কোরআনের ময়দান, ওয়াজ মাহফিল তো ওইখানে সত্য পথ দেখাবে, আলেম ওলামা সত্য পথ দেখাবে, সত্য দলের সন্ধান দেবে, কোরআন হাদিসের সঠিক কথা যখনই তুলে ধরবে তখনই কিন্তু হক দল যারা আছে, ইসলামকে নিয়ে যারা কাজ করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা যারা করতে চায়, তাদের নাম কিন্তু অটোমেটিক চলে আসবে, ইশারা ইঙ্গিতে যেভাবে হোক চলে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গা থেকে কোরআন সুন্নাহর আলোচনা করতে গিয়ে যখন হক দলের নাম চলে আসে, হকপন্থীদের নাম চলে আসে, ইসলাম প্রতিষ্ঠার কথা চলে আসে, তখন এই বিএনপির আমাদের কিছু যারা আছেন, এই যে পাপিয়া হারুনের মতন লোকজন, এরপরে আপনার রুমিন ফেরানোর মতন লোকজন, যারা দীর্ঘ 15 বছর ধরে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের আন্ডারে, যাদের একটা মামলা হয় নাই, যারা আরও ফ্যাসিবাদের সময় অনেক সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, তারা দিনে বিএনপি করতো, রাতটা আওয়ামী লীগ করতো, এরকমের নেতা নেত্রী আছে বিএনপির। আপনারা জানেন যে একটা বিতর্ক হয়েছিল, জামাত ইসলামের কিছু নেতারা এই বক্তব্য দিয়েছিল যে এক দল খেয়ে চলে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখানে কি কোনো দলের নাম বলা হয়েছে? কিন্তু এই কথাটা ওয়াজের মাহফিলেও আমাদের কিছু ইসলামিক বক্তা তারা ওয়াজের ময়দানে কিন্তু জনগণকে সতর্ক করার জন্য এই কথাগুলো বলেছিল যে একদল খেয়ে চলে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, খেতে চাচ্ছে। এটা একটা সতর্কমূলক একটা বার্তা। কারণ 5 আগস্টের পরে আমরা বাংলাদেশে দেখেছি যে অনেকে দখলদারিত্ব, চাঁদাবাজি, ক্ষমতা পরিবর্তন হয়েছে, হাত বদল হয়েছে, কিন্তু অপরাধমূলক কর্মকাণ্ড সব জায়গায় কিন্তু সেম টু সেম রয়েছে। তো এই জন্য দেশের জনগণকে সতর্ক করার জন্য এই ধরনের কথাবার্তা বলার কারণে সেই কথাগুলো এই বিএনপির কিছু নেতারা তাদের দলের উপরে নিজেরা টেনে নিয়ে তারা একে একে করে তারা আমাদের ইসলামিক বক্তাদের উপরে বিভিন্ন রকম দোষারোপ, তাদেরকে নিয়ে কটূক্তি, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে পাপিয়া কথা বলার কারণে এতে কি বিএনপির ভালো হচ্ছে? আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলার কারণে কি বিএনপি ভালো হচ্ছে? পাপিয়া বলেছে আলেম ওলামাদের তারা নামাজ রোজা পড়াবে, তারা ইমামতি করবে, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নাই, কোনো দল করার অধিকার নাই, যত যা করার অধিকার শুধুমাত্র তার। প্রিয় দর্শক, এ ব্যাপারে বিএনপির একজন নেতা আছেন ডক্টর ফয়জুল হক, তিনি বুঝতে পেরেছেন এই কথাগুলো, এই বিএনপি এসব উল্টোপাল্টা নেতাদের এই কথাগুলো বিএনপিকে অনেক ক্ষতিগ্রস্ত করতেছে। এতে বিএনপি আলেম ওলামাদের কাছ থেকে, তাহুদি জনতার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য তিনি এই পাপিয়া হারুন এদের বহিষ্কার চেয়েছেন। এ বিষয়ে তিনি কড়া সমালোচনা করেছেন। প্রিয় দর্শক, চলেন আমরা ডক্টর ফয়জুল হকের সেই আলোচনাগুলো শুনে আসি। 24 ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করে সেই সমাবেশে হারুন এবং পাপিয়া বক্তব্য রেখে যে ধৃষ্টতা প্রদর্শন করেছে সেটা বাংলাদেশের আলেম সমাজ মেনে নিতে পারে না। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক রাজনীতি করতে পারে, বাংলাদেশের একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা রাজনীতি করতে পারে, বাংলাদেশের একজন শাক বিক্রেতা, মাছ বিক্রেতা, গরুর বিক্রেতা, তারা রাজনীতি নিয়ে কথা বলতে পারে, ভোট দিতে পারে, ভোটের দাওয়াত দিতে পারে। কিন্তু হারুন পাপিয়াদের মন্তব্য অনুযায়ী বাংলাদেশের কোনো আলেম, বাংলাদেশের কোনো ইমাম, বাংলাদেশের কোনো কারি, বাংলাদেশের যারা ইসলামিক স্কলার, তারা নাকি কারোর জন্য ভোট চাইতে পারবে না, ভোটের জন্য তারা নাকি লড়াই করতে পারবে না। বাংলাদেশ আলেম প্রিয় বাংলাদেশ, বাংলাদেশ মসজিদের শহরের বাংলাদেশ, সেই বাংলাদেশে বিএনপির নাম করে তারা যদি আজকের আলেমদেরকে ভোট দান, ভোট প্রদান এবং ভোটের জন্য ভোট চাওয়া থেকে বিরত রাখতে চায়, তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি সেটা আপনাদের কাছে প্রশ্ন। একই কাজ আওয়ামী লীগ করেছে। বিগত দিনে আওয়ামী লীগের সময় তাফসির মাহফিলগুলোতে 144 ধারা জারি করা হতো। বিগত সময় মাহফিলগুলোতে স্টেজে মঞ্চের সামনে থেকে আলোচনা চলা অবস্থায় মাইক কেড়ে নেওয়া হতো, মাউথ কেড়ে নেওয়া হতো। বিগত সময় আলেম ওলামা মাহফিলে যাওয়ার পথে তাদের গাড়ি ভাঙচুর করা হতো। আজকে ঠিক একই উপায়ে পাপিয়া, হারুন সহ বেশ কিছু লোক এখন বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে রাজপথে নেমেছে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের পক্ষের যে সকল মানুষ তাদের বিরুদ্ধে। একজন আলেম, তিনি তো আলেম, সে আলেমের জায়গায় থাকবে।
তার ইমামতের জায়গায় তাই বলে তিনি কি কোনো পক্ষ কিংবা বিপক্ষ নিয়ে ওয়াজ মাহফিল কিংবা তার ভোটাধিকার প্রয়োগ করা কিংবা ভোটের জন্য তিনি মাঠে ময়দানে মানুষের কাছে আহ্বান করতে পারবেন না? তিনি তো আলেম ঠিক আছেন, কিন্তু তিনি তো জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক। তার তো ভোট দেওয়ার অধিকার আছে, ভোট চাওয়ার অধিকার আছে, ভোটের পক্ষে বিপক্ষে মন্তব্য করার অধিকার আছে। এটা আলেম হোক আর রিক্সাওয়ালা হোক, প্রত্যেকের সেই অধিকার আছে। তাহলে হারুন এবং পাপিয়ারা কি কারণে এই মন্তব্য করছে এবং রাজপথে নেমেছে, এটা এখন সরকারকে খতিয়ে দেখা উচিত। আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের স্বাধীন মন্তব্য কিংবা গন্তব্য রয়েছে, কিন্তু একমাত্র ইসলাম কিংবা ধর্মভিত্তিক মানুষদের সেখানে কটূক্তি করা হয়। কত বড় দুঃসাহস! তিনি বলছেন যেই আলেমরা ইমামতি করবে, যেই আলেমরা মসজিদে নামাজ পড়াবে, তারা যদি রাজনীতি করে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা সেটা খতিয়ে দেখতে বলছেন কে? পাপিয়া। ওরে বাপরে বাপ, কত বড় মুফতি সাহেব পাপিয়া! তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে। এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল। তারা জানাজার নামাজ নিজেরা শুরু করে দিয়েছিল, তারা কোরবানির চামড়া নিজেরা নিজেদের বাসা বাড়িতে রেখে দিয়েছিল, কওমি মাদ্রাসায় দেয় নাই। আর আজকের আপনার দশাও তাই হয়েছে, আপনিও সেই একই কাজ শুরু করেছেন। আপনার এলাকায় আপনি এমপি হবেন না হবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি কোনো অবস্থায় একটি গোষ্ঠীকে আপনি বলতে পারেন না যে কোনো আলেম কোনো ইসলামপন্থী নাগরিক ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারবে না, রাজনৈতিক ময়দানে ভোট চাইতে পারবে না, তার পিছনে নামাজ হবে না। এই বক্তব্য আপনি রাষ্ট্রদ্রোহিতার শামিল করেছেন, এই বক্তব্য ধর্মদ্রোহিতার শামিল বলে আমি মনে করি। আজকের কোন ভাষা ব্যবহার করলেন আপনি? কি কারণে আজকে বলতে গিয়ে বলছেন আমির হামজার বিরুদ্ধে, আজহারি সাহেবের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে বলতে গিয়ে তাদেরকে কুৎসা রটাতে গিয়ে বলছেন এরা নাকি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য এসেছে? ধিক্কার জানাই আপনার এই সকল কুচক্রী মানসিকতার, ধিক্কার জানাই আপনার এই সকল এই অসাবধানতাবশত এই সকল বক্তব্যের। আজ এই বাংলাদেশের মানুষ ধর্মভিত্তিক মানুষদেরকে পছন্দ করে। ভোট কাকে কে দেবে না দেবে সেটা জনগণের সিদ্ধান্ত। আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে সমগ্র রাজনৈতিক দলগুলোকে ওপেন স্পেস তৈরি করে দিয়েছিলেন শুধুমাত্র বাক স্বাধীনতা এবং বাকশাল থেকে মুক্ত হওয়ার জন্য। বাক স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সেই দলের একজন নেত্রী পরিচয় দিয়ে আপনি কি করে মানুষের বাক স্বাধীনতা বন্ধ করতে চান? আপনি কি করে ধর্মভিত্তিক মানুষগুলোকে আলাদা করতে চান? তারা কি এদেশের মানুষ নয়? তারা কি এদেশ নিয়ে ভাবার চিন্তা নাই? তারা কি সংবিধান নিয়ে কথা বলবে না? তারা কি ভোট নিয়ে কথা বলবে না? তারা কি রাজনীতি নিয়ে কথা বলবে না? এই কেমন বক্তব্য যে আজকে আপনি দিয়েছেন, যেই বক্তব্যগুলোতে সমগ্র বাংলাদেশের আলেম সমাজকে আপনি হাওয়া করলেন। যা কিছু ঘটলেই ভয়। ভয় কেন? এতই যদি আপনার জনপ্রিয়তা থাকে, আপনি আপনার মতো করে নির্বাচনে জয়যুক্ত হন। আলেমদের বিপক্ষে দাঁড় করাবেন কেন? আপনি যদি এত সাহস থাকে, পারলে নিজ দায়িত্বে আপনি নির্বাচন করেন। এত বড় একটি সংগঠনের নাম দিয়ে, ব্যানার দিয়ে, তারপরেও যদি আপনাকে আলেম বিদ্বেষী হতে হয়, তাহলে বুঝতে হবে আপনি মূলত এই সংগঠনের উপকার করতে আসেন নাই, আপনি এসেছেন মূলত কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমি বারবার বলেছি, কয়েকজন ব্যক্তিকে বিদেশি সংস্থা এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে, তার মধ্যে এই পাপিয়া এবং হারুনরা। তারা জানে তারা পরাজিত হবে, আর পরাজিত হবে বিধায়ী এটা মেনে নিতে না পেরে আজকের এই ধরনের কুৎসা রটানো শুরু করে দিয়েছে, বৈষম্য শুরু করে দিয়েছে, বিভাজন শুরু করে দিয়েছে। সে কারণে 24 ঘন্টার মধ্যে এই দুজনকে আমি মনে করি দল থেকে বহিষ্কার করে দলের ইমেজ ফিরিয়ে আনা উচিত, অথবা তাদেরকে অবশ্যই তাদের মুখে তালা মারা উচিত এবং তাদের আলেম সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত। প্রিয় দর্শক, এখানে আপনারা ডক্টর ফয়জুল হকের বক্তব্য শুনলেন। খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন। তিনি সবসময় অন্যায়ের প্রতিবাদ করে থাকেন, নিজের দলের লোক হইলেও তিনি ছাড় দেন না, এটাই আমরা বুঝতে পারলাম। প্রিয় দর্শক, ডক্টর ফয়জুল হকের বক্তব্য কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।